মারে যারা যারা মিলে মারছে, মোর মারে যারা খুন করছে, এটি সবার শাস্তি আমি নিজের হাতে দিমু। তোরা খালি অপেক্ষা কর। আমি আপনাকে হেল্প করতে চাই। কি দারুণ, কি দারুণ। নিজে খুনি হইয়া আবার হেল্প করবে। হনসেন সেকেন্ড চেয়ারম্যান। এ তুই আমারে হেল্প করতেছ? আমাকে অবশ্যই হেল্প করব। আমি পুলিশের কাছে কমিটমেন্ট করেছি যে আপনার মায়ের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য যত রকম হেল্প লাগে সব হেল্প আমি করতে রাজি আছি। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, যেহেতু দাফনের আগে ওনার পোস্টমর্টম হয়নি, তাহলে এখন লাশ তুলে ওনার পোস্টমর্টম করলে কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে। আর পোস্টমর্টম রিপোর্টে যদি প্রমাণ হয় যে আমি ওনাকে গলা টিপে হত্যা করেছি, তখন আদালত আমাকে যেই শাস্তি দেবে আমি মাথা পেতে দেব। হ্যাঁ মাতারি, কি বলতে চাও তুই? হ্যাঁ, যে আমার লাশ কবর গনে উঠেই এখন পেমান দিতে হইবে কেন? মুই কি আন্ধা হয়ে গেছি? মুই নিজের চোখে দেখছি মোর আম্মারে তুই নিজে হাতে খুন করছো, গলা চাইপে চাইপে মরছে। মুই নিজের চোখে দেখছি। মুই কি কানা? মুই নিজের চোখে যদি না দেখতাম হলে এত বড় কথা মুই কইতাম না। হেডেই খুনি, হে খুনি, খুন করছে আম্মারে। দেখো, এই নিয়ে আমি এর মাঝে অনেকবার কথা বলে ফেলেছি, বারবার এক কথা আমি বলতে চাইছি না। সেকেন্ড চেয়ারম্যান, আপনি যদি সত্যি সত্যি আপনার মায়ের মৃত্যুর কারণ, প্রকৃত কারণ উদ্ঘাটন করতে চান, তাহলে প্লিজ আপনারা আদালতের কাছে গিয়ে লাশ তুলে পোস্টমর্টমের জন্য অ্যাপ্লাই করেন। আমি চাই সত্য উন্মোচিত হোক। হইবে, সব উদ্ঘাটন হইবে। তুই চিন্তা করিস না মারসা, তুই আমার মায়েরে মারছো না, এখন আবার অভিনয় করো। তোর অভিনয় হয় না। যাই অন্য মানের লগে দেখাইস, না তো হাবুর লগে যাইয়ে দেখাইস। তুই তো খুব দাপটে আসো, তোরে পুলিশ নিতে পারে নাই। এর পিন এখন যাইতে আসছি আদালতে। সোজা আদালতে যাইয়া তোর নামে মামলা করমু। দেখি হে কালে তোর কোন বাপে আইয়ে তোরে ছাড়ায়। ফাঁসিতে তোর জোলাই লাগবে। ভাবি, এখন কি হারা মামলা হামলা করবে নি কোর্টে যাই? এখন তো তাই তো বলছে। আবার যে কোন ঝামেলা পাহায় আল্লাহ জানে। এগো যে মাথায় শয়তানতালি বুদ্ধি ঘুরতে আছে, কি হইবে ভাবি? তুমি ভয় পাচ্ছ কেন মিথিলা? আমি তো চাইছি যে ওরা যাক, ওরা পুলিশের কাছে যাক। আমি কেন মিথ্যা অপবাদ নিয়ে ঘুরবো বলো তো? ওদের মাকে তো আমি খুন করিনি। তার মা হার্ট অ্যাটাক করেছে, আর এইটা জানার একমাত্র উপায় হচ্ছে পোস্টমর্টম করা। সো লাশ কবর থেকে তুলতে হবে এবং পোস্টমর্টম করতে হবে। কি হয় আল্লাহ জানে। চলেন যাই আমরা। এ রুহুল ভাই, আমি নতুন করে কি শুরু করছেন? মুই এবার নতুন করে কি শুরু করলাম? এই যে মোর মাছের খামার, সবজির বাগান, অনলাইনে ব্যবসা করি, অর্গানিক ফুডের আমিন ফুড, এগুলি তো হাঙ্গা দিন ব্যস্ত থাই। নতুন তো কিছু শুরু করিনি। তোমার এটা কি কইস? এ সালাকি বন্ধ করেন। আপনি কি শুরু করছেন? আপনি এলাকার মধ্যে কয়ে বেড়াইতেছেন আমি নাকি আপনার প্রেমে পড়ছি। আপনার প্রেমে নাকি আমি দেওয়া না। এটা কেডা কইস তোমার দে? এই কথাটা কেডা কইছে? আমি তো এসে ফালতু কথা কইনি। আপনি কন না, কে কইছে? হ্যাঁ, আপনি কন না, তাহলে কইছে কে? আমি সকাল থেকে বাইরে হারি না, আমার এলাকার মেশে কয় আমি নাকি আপনার প্রেমে পড়ছি। আপনার সালাকি মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, ও কি মনে করছেন মোর ভাই তো বিদেশ থায়, লাখ লাখ টাকা পাঠায়। হ্যাঁ, এই ধান্দা শুরু করছেন। ও আমারে পাইলে তো মনে করছেন যে রাজ্যও পাইবেন, রাজকন্যাও পাইবেন। আপনার স্বপ্ন জীবনও পূরণ হইতো। থামো, এই ধরনের মিথ্যা কথা আমি মোটেও বলি নাই। নিশ্চয় মিথিলা এই কথা ছড়াইছে। আর হনো, ক্লিয়ার করে হনো যে আমি তিথির প্রেমে দিওয়ানা। আর তুমি যে কইতেছো না তোমার বাপের টাকা পাঠায় না, পয়সা পাঠায় না, ডলার পাঠায়, রাজকন্যা রাজত্বে আমার কোনো লোভ নাই। আমি এমনিতেই ভালো আছি। হয়, হ্যাঁ, মুই বুঝতে পারতাছি। শোনেন, মোর লাগে চালাকি করে কোনো লাভ নেই। একটা কথা কান খুললা শুনে রাখেন। আপনি একটা মাইক ভাড়া করবেন, আর ওই মাইকে আপনি কইবেন আপনি আমার প্রেমে পড়ছেন, আপনি আমার প্রেমে দেওয়ানা। আর আমার লেগে আমার বাপে অনেক ভালো ঘরে বিয়া ঠিক করে রাখছে, আমি আপনারা ছেঁকা দিছি। শোনো, মোর মাইক বাড়ার কোনো শখ নাই। তোমার যেহেতু শখ হইছে, তাহলে মাইক বাড়া করিয়া হাঙ্গা গ্রামে ডলবি ডাবা, আমার কোনো আফসোস নাই।
এ রুহুল এই তোকে কি হইছে কি লইয়া তোরা এরকম তর্ক করতে আস আরে স্যার দেখেন এই ইচ্ছে জোর করিয়া মোরে প্রেম করতে চাইতে স্যার। না 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 স্যার কিছু না, বড় ওই যে খামারের কথা কইতেছিলাম। আরে এদিক দিয়ে তো বিরাট ঘটনা, তোরা খবর পাইছো? সেকেন্ড চেয়ারম্যান নাকি আদালতে গেছে, হাবুর বোন নামে মামলা দেবে। কি করে স্যার? এই যে সেকেন্ড চেয়ারম্যান গ্রামে পুলিশ আনছে, হাতে শখ মেটে নাই, এখন পড়ে যাইতে আছে কেস করতে না? এই সেকেন্ড চেয়ারম্যান কাল লাগলি স্যার? কাল নাকি নিশ্চয় বড় বেটা কি কও, এতদিন তো সে ছিল এই হাবুর পেছনে, এখন লাগছে হাবুর বোন পেছনে। এর পেছনে কারণ আছে, সামনে ইলেকশন না, এখন যদি হাবুর বউরে একটা ঝামেলার মধ্যে রাখতে পারে তাহলে তার লিগে পথ তো খোলা হয়ে গেলে। এই তোগুলো কি হাবুর দেওয়া হয়েছে? না স্যার, হাবুর লাগে তো দেখা হয় নাই। এই হাবুকে বাড়িতে যাইছিলাম আর জিগাই দেখ মারে এখন যাইয়া যে হাবু এই ঘটনা জানে কিনা। আরে হোনেন, কোর্টে মামলা টামলা করে কিছুই হতে পারবো না। আমাকে মারজান ভাবি আল্লাহর মতো ওনার অনেক উপরে হাত আছে, বুঝছেন? এদিকে কোনো টেনশন করেন না। আমরা হাবু বাইরে খুঁজতে যাই, দেখি উনি এই ব্যাপারটা কি কইতাছে। ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে না, ওরা যতই চেষ্টা করুক কিছু হতে পারবে না ইনশাল্লাহ। হ ঠিক আছে, তাইলে অনমোরা যাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই খবরদার কাজিয়া ঝগড়া আর করবি না, এই কাজিয়া ঝগড়া খুব খারাপ জিনিস, গুড়াগাড়া লইয়া আর পারা গেল না। এ হাবু এ, তুই কই কই করতে আসো? কি ওই খাবারে গেছিলাম, কামা ছেলে। খামারে গেছো? সেকেন্ড চেয়ারম্যান আদালতে গেছে বাবির নামে মামলা করতে, মারজান বাবির নামে। কি কি করেন এইটা? কি সত্য? সত্যিই গেছে আদালতে? আহা, শ্যামলাটাই এখনো বিশ্বাস করতে পারতেছে না। কাঞ্চন তুমি যেমনি বলো, শালি সত্যি জানে হাব্বা গ্যাস। ওই যে তোমার আত্মীয় স্বজন বউর আছে, তোমাকে আছে, এখন কেটা তোমাকে বাঁচাবে, কেউ ফেলে বাঁচাবে, সে ব্যাপারটা দেখো। তোমাকে তো আত্মীয় স্বজন অভাব নাই, উপর লেভেলে আত্মীয় স্বজন আছে না, এরা তোমাকে বাঁচাইবে। তোমাকে গলায় যদি ফাঁসিও পড়ে হ্যান্ডে ছুটাই দেবে। এই যে পাওয়ারফুল কথাগুলো না, কোনোটা কাজে আসবে না শোনা। কেস খালি না, এমন কেস হইতে আছে অবস্থা কাহিল হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজন হোর বাড়ির একুলের ওকুলের কেউ বাঁচাইতে পারবে না। আমি কাল স্বপ্ন দেখতে আসি যে আমাগো আম্মার খুনি মানে তোমার বউ, সে আসামি হিসেবে সে কট খাইবে, তারে মনে করো মহিলা পুলিশ আইয়া বেরি দেবে, বেরি দিয়ে মনে কর চুরির মুটকিটা ধরিয়া আমি ওই ধরো পাশে একটা টেনু দিয়া চাপা ধরে লাত্তিতে লয়ে যাবে, আমি ওটা ফ্লাইং কিস দেবো আর লাত্তিটা খাই তুই মোর বউরে ফেলাইং কিক দিবি? তুই এ শালার পর শালা, তুই জানো মারজান কেডা? মারজানের যোগ্যতা সম্পর্কে তোর ধারণা আছে শালার পর শালা? খবরদার কইয়া দিলাম, মারজানের লইয়া কোনো উল্টা পাল্টা কথা কবি, জাগায় পুঁততে হালামু, মাউগের পো জাগায় পুঁততে হালামু। আব্বা মামায় যদি জানতে পারে তুই মাইনকার গায়ে হাত দিয়েছস, কথাটা তুই মাথায় রাখিস। তুই কামটা ভালো করস না, আমি কিন্তু মাইনকা। তোর মামা কি করবে রে? কি করবে তোর মামা? কাঞ্চন মামা এবার করবে কি? কাঞ্চন আরো মামার বাহাদুরি দেখাবি? তোর মুখ কি করবে? কি মানে মাইনে আলাম তোর বাচ্চা? এই হাব্বা মানা কর কইলাম, ও কিন্তু মান করে তোর চাপবা, তোরে কিন্তু আমি তোরে বাঁচতে দিব না। যা আপু চাইয়া দে, যা শালা পর শালা যা। এই তুই যাইয়া তোর মামারে যাইয়া কইস, তোর ওই মামারে যাইয়া কইস যে ওই দিন আর নাই, যে উনি পাপ করবে আর আমরা গিয়ে সবাই বইয়া বইয়া হজম করবো। মোর মারজানের দিকে যদি চোখ তুলিয়া তাকায়, শালার পর শালা, তোকে চেয়ারম্যান তো স্বাভাবিক মরছে, তোর একটাও স্বাভাবিক মৃত্যু পাবি না। এক স্যার এক একটা দরিয়া পুঁততে আনামো, বুঝতে পারছো? মনে রাখিস, মোরা সত্যের পক্ষে আর তোরা মিথ্যা অন্ধকারের রূপে খাড়াইয়া রইছ। মিথ্যা অন্ধকার কোনোদিনই সত্যের সামনে টেকতে পারে না, সময় লাগবে, কিন্তু ঠিকই অন্ধকার দূর করমু। এখনো সময় আছে, আলোর পথে ফিরিয়ে আয়, নাইলে মানিককে একটাও ছাড় পাবি না, কইয়া দিলাম। মাইনকার গায়ে হাত দিছিস না তোর বাপের হইয়া, তোর বাপে আর তোর সব ডিগ্রি মনে কর পানি বের করম। হাবু আর হয় না। আমি মানিক কথাটা মাথায় রি বয়তি দেহস না, ঠুন্ড জানাতে আমার সাইয়া দিদি। এ আব্বা কথাটা মাথায় রাখিস, তোর বাপের হুদ্দ ধরে বুঝতে আলাম, তুই চেরস না মানিক রে, চেরস না বুঝতে লাগবি শালা।
রে সাগর এ সাগর রে যা তুই আলমাজ বাড়ি সরি কর। হ্যাঁ বেটা গায়ের দাও কি লিখে আমি বুঝলাম না কিছু। হ্যাঁ আমি সরি করছি কি লিখে হ্যাঁ কি আমি কোনো অপরাধ করছি নাকি কোনো বেদবি করছি যে লাগে আমি সরি করছি আমি সরি টরি করতে পারবো না। আলমাজ ভাই ওই যখন সরি করবে না তাহলে আমনে ওরে সরি একটা কান কো ধরাইলাম বেদবের সার্জারি কমনে ফাজিল হ্যাঁ আমি সরি কম কি লিখে আমি আর সরি কইতে আইছি তুই আমার কি কই আনছো তুই কই আনলি না যে অর্ডার নিয়ে আমার মাপসাবু আমার পাউডার মাপসাবি সরি কইবে আর আমি উল্টো সরি কম কি লিখে কি একটা জ্বালার মধ্যে পড়লাম উনি ওরে সরি করবে না ও হ্যাঁ রে সরি করবে না তাহলে মুই সরি কই সরি 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 হ্যাঁ তাহলে দুইজনে কোলাকুলি করিয়া মিললে যান। এবারে থাবর সবার খাইস নাই যা হ্যাঁ লাগে আমার কোলাকুলির কোন কামটা গিয়ে লাগে আমি কোলাকুলি করতে যাবো কি লিখে আলমাজ ভাই তোমার এই মেয়েটা কত একটা ভালো বুদ্ধি দিবে তুমি তোমার পথে থাও আমি আমার পথে থাকবো তোমার চেহারা গুলোই আমার সামনে আইও না ওই সহ্য করতে না দেখতে ভালো লাগে না। কে তুমি কিডা তুমি কোন দুদু রুস্তম খাই গেছ তোমার সামনে পড়া লাগবে হ্যাঁ ফাজলামির জায়গা পাও না তুই কি প্রেসিডেন্ট হই গেছো না জমিদার হই গেছো তোর সামনে পড়া যাইবে না ফাজিল জানি কোথার তুই আমার সামনে পড়বি না এ কথা তো আমি তোরে কমু যে আমারে তুই রাস্তায় দেখলে তুই আমার দেখতে আরেকদিন দেখতে যাবি আবার সামনে পড়বি না আমার সামনে পড়লে তোমার চান্দু মানু কপাল দুঃখ আছে আমি রাস্তায় দেখতে যাবো আমার দেখে তুই ডান খাইতে নেই আর দুই উঠতে যাবি ওরে বাবা রে বাবা এ মেরে যে কি কয় হনছো হে এমন কি হয়ে গেছে যে হ্যাঁ দেখলে আমার ধান খাই দৌড় দেওয়া লাগবে এ মে ওই ফারম্বার কথাবার্তা কবছন এনে যাও ডাক্তারি যা আইছিলাম দুইজনের মিলাই দেবো হ্যাঁ এক মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এখানে দুইজনের যে দ্বন্দ্ব হ্যাঁ মুই যাই হ্যাঁ বেটা তুই যাও কই তুই এই নাই তুই মিলাই দিবি কই তুই যাও খুব বুঝলাম না কিছু তো তোকে মিলামু কেমনে তোকে যে পালা অবস্থা। আচ্ছা তুই কি কইলি এন্ড আমার যাই কইলি কে তুই এ জায়গা কি তোর না তোর বাপের না তোর দাদার আমি এই জায়গায় থাকবো আমার যদি কেউ এনে লড়াইতে পারে তাহলে আজকে এখানে কেমন হয়ে যাবে আমি এখানে থাকবো আজকে হারা দিন আমি এনে 1 মাস থাকবো লাগলে আমি 1 বছর থাকবো আমি আজীবন থাকবো এই রে তারপর আমার এখান থেকে সরাইতে পারে তাই কি আর কত ক্ষমতা আছে না সরামুখির লিগে তুমি এনে আজীবন থাও কোনো সমস্যা নাই তো তুমি এনে বইবে না তুমি আন্ডা মারো সেই আন্ডা দিয়ে বাচ্চা কাচ্চা ফুটাইবে না সেই বাচ্চা কাচ্চা তুমি লালন পালন করবা লালন পালন করিয়ে বড় হবে সেই বড় বাচ্চা নিয়ে তুমি এনে সংসার বাতাবা এনে আজীবন থাও আমার কোনো সমস্যা নাই তো লইয়া আমি এনে 20 বছর থাকবো লাগলে এরপর তুই পারলে যদি কোনোদিন বিয়ে হতো এই কইতে আমি বিয়ে হতে পারছি তুমি এনে ঘুমো আমি এনে থাকবো আমি এনে থাকবো দেখছে এই দ্বন্দ্ব তো দ্বন্দ্বই রয়ে গেল আমি এনে থাকবো আসবো আলমাজ ভাই তুমি একালে বেশি বোঝো আমিও দেখছি আমি এনে থাকবো আসবো তাই হারা দিন বইতে কি হরবো কি জিদের বাদ কুত্তারে খাওয়ান নেই গেল না যাওয়াটা ঠিকই যাবো একটু পর যাবো এখন গেলে ওরা দূরে কোন দেখলে আসবে আর যাই হোক ঝগড়ায় তো যাস বললাম তো পারে না যাও তাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি বাদল মিয়া হঠাৎ করিয়া এত বিনয়ের সঙ্গে সালাম দিচ্ছ? না স্যার মানে ঘটনা হচ্ছে কি আপনাকে একটু সম্মানের সাথে ওই চেয়ারম্যান বাড়িতে যাইতে হইবে। কি কারণে আমার চেয়ারম্যান বাড়ি যাইতে হইবে? সেইটা বলা বারণ আছে স্যার, আপনি গেলেই বুঝতে পারবেন আপনাকে কি কারণে ডাকা হয়েছে। শোনো বাদল মিয়া, পরিষ্কার করিয়া শুনিয়া রাখো, মুই কোথাও যাইতে পারবো না, মোর কাজ আছে। না 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 স্যার, এই কথা কইলে তুমি মানব না। আপনি ইজ্জতওয়ালা মানুষ স্যার, আপনাকে আমি সেই ইজ্জত দিয়েই চেয়ারম্যান বাড়িতে লইয়ে যাইতে চাইতেছি। এখন যদি আপনি নিজের ইজ্জত নিজে রাখতে না জানেন তাহলে তো আপনাকে বেইজ্জতি করিয়ে লই যেতে হইবে, উপায় নাই। এই একদম বেয়াদবি করবি, একদম উল্টাপাল্টা করে কথা বলবি। এই মুই না গেলে কি করবি? মোরে কি জোর করিয়ে নিয়ে যাবি? মোরে কি কিডন্যাপ করিয়ে নিবি? সি 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 স্যার, এইভাবে বললেন না স্যার, এইভাবে আমাকে বললেন না। কথা না বাড়াই আপনি আমার লাগে লন, সেটাই আপনার জন্য মঙ্গল হইবে। শোন বাদল, আমি যেটা বলা দরকার সেটা তোরে বলিয়ে দিছি। কোনো পরিস্থিতিতে আমি চেয়ারম্যান বাড়ি যাইব না। তুই মোরে কেন চেয়ারম্যান বাড়ি নিয়ে যাইতে চাস? উদ্দেশ্যটা কি, কারণটা কি, এটা তুই কর। স্যার আপনার ছাত্র ওই যে হাব্বা ফাজিলের ফাজিল কোথাকার, ও মামার লাগে বেয়াদবি মাকড়া কথা কইছে, মালিকের গায়ে হাত তুলছে, মালিকরে মারিয়া বসকাই হেলাইছে চেহারা মেয়েরা। এখন আপনি ওই চেয়ারম্যান বাড়িতে যাইবেন, হাব্বা যদি আপনার ছাত্র, ছাত্র কি বিচার করবেন সেইটা বলবেন। আর যদি বিচারের কথা না কইতে পারেন, আর যদি বিচার না করেন আপনি, তাহলে ওই চেয়ারম্যান বাড়িতে মামাই আপনার বিচার করবে, বুঝতে পারছেন? খবরদার বাদল, কোন রকম উল্টা পাল্টা করবি না, এই লোক খারাপ হইয়া যাবে। তুই কিরকম চরম বেয়াদবি করতে আসো? তুই কি মনে করো, কি মনে করো এই সমাজটা কি তোকে একলা? এই সমাজটার মালিক সবাই, এর সবাই মান ইজ্জত লিয়ে থাকবে। যদি তুই উল্টা পাল্টা কিছু করস, এক্সের থানায় গিয়ে তোর নামে মামলা করিয়ে দিবি। ফাজিল কোনানের অসভ্য বেয়াদব। স্যার
কোন দিন যে তাল্লে বাসে টাক 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 করে 3টে টোকে মারমু গিলেগুলো টাস টাস করে বাইরেই যাইবে সেদিন টাড্ডা পাইবেন। হ্যাঁ আমার বিপদে ভালাবার চিন্তা ভাবনা না সেকেন্ড চেয়ারম্যান জীবন জবাবটা দেবো কি? হ্যাঁ তো জিয়া বাগনি কি খবর? মই বলছিলাম না এই হইলে বরিশালের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল উকিল। হ্যাঁ 1 নম্বর উকিল। ও যে মামলা ধরে এই মামলা শেষ না করে ছাড়ে না, বুঝছস? ও রেকর্ড খুব ভালো। শোন, ওই তুই আসতে কইরা 1 লাখ টাকার 2 বান্ডিল ওই উকিল সাহেবরে দিয়ে দে। হ্যাঁ হায় হায় মামা রাখ রাখ তো। শেষ হইয়া গেছে মামা, মাইকেরে মার দিয়া শেষ করিয়া হালাইছে বাবা। হাবুর গ্রুপের বলা ভাই নে একটা মার গিয়া সিতুই পিঠে বানাইলেছে, আর একটা কি হুটকির বোতল হইয়া আরে খাইয়েলাম মামা গো। যেই সময় মাইকে আমার কথা কইছে, মামায় যদি হনতে পারে তো করে পিস্তল দিয়ে কুত্তার মতো গুল্লি করিয়া মারবে, এই কথা কর পরেই কি করছে মামা? লাঠি দিয়ে মাইকের চিহ্ন গাড়িয়ে লাইছে বাবা। মাইকের বাসের মামা। আব্বা তোর কলিজা বহুত বড় হইয়া গেছে রে। খারা যাইতে আছি। তোরা খারা, কেউ যাবি না। আজকে মুই দেখমু আব্বার কলিজা কত বড় হইছে। আজকে লাশের বন্যা বহাই দেবো মুই। যাক, এতদিন পর তাহলে একটা কাম হয়েছে। এই খয়রাতের হাইব্বা শিউলিরে দিয়ে মোড়ে যে জুতা দিয়ে পিটাইছে না, এই মাউয়ের পুরে 4 রাস্তার মোড়ে গাছের লগে এমন জোলান পিডামু যাতে একসের মনে রাখে। ঠিক আছে মামা, যেই ফিলে করিয়া বাঘের মতো গেছে আর মনে হয় থাবা দিয়ে মনে হয় হলে গিয়া টান দিয়ে মনে হয় খাইয়ে লাগতে পারে। তুমি আমাকে বলো যে তুমি কোন আক্কেলে ওদেরকে মারতে গেছো? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে? তুমি কি ওই জায়গাটা ছেলা মারজান? না জানি না যে এখন আমার বেলেম দিতে আসো। ওই মানিককে ইয়ে কি কইতে তুমি হনছো? হনলে তোমার টাল্লু গরম হয়ে যাইতে। শালার পর শালায় তোমার নামে আজে বাজে কথা কইতে আছে। তুমি বলে খুন করছো, তুমি বলে চেয়ারম্যানের গলা টিপে মারছো, সে পুলিশে তোমার ধরাইয়ে দেবে, তোমার কি করবে? আমি ধর ছাড়িয়ে দিছি ডর বাপের ভাগ্য। আর মুই কি কমু? এই যে কাঞ্চন ভাই আসলে, কাঞ্চন ভাই জিগাও, কাঞ্চন ভাই নিজের ঠিক রাখতে পারছে, সেই তো যে উড়িয়ে ধরছে। হয় ভাবি, সত্য কথা। মাইনকার বাচ্চা মাইনকা, আর কত বড় সাহস! আপনারা উল্টাপাল্টা কথা কয়। হ্যাঁ, রক্ত মাথায় উঠে গেছে, সহ্য করতে না পারে মাটির মধ্যে হালাই আর ঠিকনাটা যাইতে ধরছো, আর তো মারিয়ে হেলাইতাম। আমি হাব্বু, তুমি খুব ভালো করে জানো জ্ঞানী মানুষরা কম কথা বলে, ওরা পরিস্থিতি অনুযায়ী কথা বলে, কাজ করে। হ্যাঁ, তোমার আরো ম্যাচিওর হওয়া দরকার ছিল। তুমি তো ওই যে তুই মানিককারে মারছো, মানিককারে মাইরা আবার বলছো তুই মরেও মারবি? হ্যাঁ, খবরদার। এই মুই আইছি, মার মার হালাত পাহালা মার। মামা 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 আপনি একটু বুঝার চেষ্টা করেন। আমি জানি না মাইনকে আপনাকে কি বলছে, সে সেই চরম লেভেলের বেয়াদবিটা করছে। মামা 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 আপনি বুঝছি আপনার তাল্লু গরম হয়ে গেছে, কিন্তু আপনি মোর বাড়িতে আইছেন, মোর বাড়ির মেহমান, একটু খাতির যত্ন করার সুযোগ দেন। তোরা কোথায়? মামার একটু নাস্তা পানির ব্যবস্থা কর। জয় ফকির নির্ভয়া, এই তুই মরে নাস্তা খাওয়াবি? হ্যাঁ, সারা জীবন চেয়ারম্যান বাড়িটা খাইয়া বড় হইছো, আর এখন চেয়ারম্যান বাড়ির লোকেরা খাওয়াইতে চাও? হালার পর হালা মাথা শর্ট হইয়া গেছে, তোরে মুই এখন ক্যাপসুল খাওয়াইতেছি। রেডিও